আসসালামু আলাইকুম। আজকে আমরা এই মুহূর্তে আছি নারায়ণগঞ্জ নদী বন্দর, যেটা প্রাচ্যের ড্যান্ডি খ্যাত। সেখান থেকে আজকে আমরা যাব নারায়ণগঞ্জ থেকে রামচন্দ্রপুর নৌ রুটে আমাদের বাড়ি দৌলতপুর পর্যন্ত যাব হোমনা। এই যে আমাদের যে এমভি মিশু, সেই লঞ্চটি রয়েছে নারায়ণগঞ্জ রামচন্দ্রপুর রুটে নিয়মিত চলাচল করে প্রতিদিনই সকাল 8টা বাজে ছাড়ে, এবং এই ঘাটে বেশ জমজমাট দেখতে পাচ্ছি, প্রচুর লোকজন আর যাত্রী আসতেছে বিভিন্ন উদ্দেশ্যে, বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, চাঁদপুর, মুন্সিগঞ্জ, বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। এখান থেকে খুবই ভালো লাগতেছে, আশা করি খুবই সুন্দর একটা জার্নি হবে, আমাদের সঙ্গে থাকুন। এই যে প্রচুর লঞ্চ এখানে বাধা রয়েছে, নোঙ্গর করা আছে, বিভিন্ন জায়গায় চলে যাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। নারায়ণগঞ্জ থেকে আসলে এখনো যে নদীপথে মানুষ যাতায়াত করে, লঞ্চ দিয়ে চলাচল করে, সেটা খুবই ভালো লাগে। এবং আমি প্রচুর যাত্রী দেখতে পাচ্ছি আমাদের যে এমভি মিশু লঞ্চে, অনেক যাত্রী একেবারে এই যাত্রীতে পরিপূর্ণ হয়ে গেছে সকালবেলা। এই যে আমরা আছি এই মুহূর্তে শীতলক্ষা নদীতে, খুবই সুন্দর বর্ষাকালের চমৎকার পানি দেখা যাচ্ছে। নারায়ণগঞ্জ লঞ্চ ঘাটে আমরা রয়েছি, আমরা যাব আজকে রামচন্দ্রপুরের উদ্দেশ্যে, মানে হচ্ছে আমাদের দৌলতপুর ঘাটে যাব। খুবই সুন্দর লাগতেছে নারায়ণগঞ্জ নদী বন্দর যে লঞ্চ ঘাট, প্রচুর লঞ্চ, ছোট ছোট নৌকা, অনেক লোক পারাপার হচ্ছে, খুবই ভালো লাগতেছে এবং খুবই সুন্দর একটা পরিবেশ। আজকে আমরা খুবই এনজয় করব। এই যে এদিক দিয়ে একটি লঞ্চ ছেড়ে দিছে, এটা চলে যাবে ইলিশা চাঁদপুরের উদ্দেশ্যে, একদম হাউসফুল, মানে প্রচুর যাত্রী। লঞ্চেও এখন যে মানুষ যাতায়াত করে সেটি দেখা যাচ্ছে। এই যে নারায়ণগঞ্জ লঞ্চঘাট থেকে আমাদের লঞ্চ যথারীতি 8টা বাজে ছেড়ে দিল এমভি মিশু। আমরা সেটিতে করে শীতলক্ষা নদী দিয়ে, তারপর হচ্ছে মেঘনা নদী পাড়ি দিয়ে, তারপর তিতাস নদীতে প্রবেশ করব হোমনাতে। নারায়ণগঞ্জ শহরটা খুবই সুন্দর লাগতেছে, অনেক অপূর্ব লাগতেছে, চারিদিকে বিল্ডিং, ওয়াকওয়ে আছে দুপাশেই, আর প্রচুর ছোট বড় অনেক নৌকা দেখা যাচ্ছে। এই যে আমাদের মাঝি সারেং। নারায়ণগঞ্জ থেকে আমরা আমাদের লঞ্চ ছেড়ে দিছে, খুবই ভালো লাগতেছে, চমৎকার বাতাস লাগতেছে, আর পিছনে আমার চারিদিকে নারায়ণগঞ্জ শহর দেখা যাচ্ছে। এই যে বিভিন্ন কার্গো জাহাজ যাচ্ছে, অনেক ভালো লাগতেছে। এই যে নারায়ণগঞ্জ শহর ওয়াকওয়ে, খুবই ভালো লাগতেছে, ছোট বড় অনেক ছোট ছোট জাহাজ লঞ্চ রয়েছে, ভালো লাগতেছে, অনেকটা শান্তি লাগতেছে, এত ভালো লাগতেছে, চমৎকার বাতাস বইতেছে, আর চারিদিকে এত মনোমুগ্ধকর দৃশ্য। এবং আজকে খুবই সুন্দর একটা ঠান্ডা একটা ওয়েদার রয়েছে। আর এই যে দেখতেন কার্গো জাহাজ বিভিন্ন কিছু যাচ্ছে, বোট, যে লঞ্চ একটু দেখাও, দুইটা লঞ্চ আসতেছে, এই যে খুবই সুন্দর সুন্দর দুইটা লঞ্চ। এগুলা হচ্ছে ইয়ে থেকে আসে, চাঁদপুর থেকে আসে, মুন্সিগঞ্জ চাঁদপুর থেকে আসে এই লঞ্চগুলা সকালবেলা, খুবই ভালো লাগতেছে। এটা কি আমাদের সাথে দেয়া? এটা অবস্থা কে? এটা একবার ডিসকালার করেছে আল্লাহ, আর এই লঞ্চের ভিডিও নেওয়ার দরকার ছিল। এটা আমাদের এই যে সিমেন্টের যে লোড আনলোড কাঁচামাল বিভিন্ন কিছু আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে 3তলা লঞ্চ। এখানে আসলে যে লঞ্চের যে ড্রাইভার সাহেব, যিনি সারেং, তিনি রয়েছেন, লঞ্চ চলাচল করতেছেন। আর এখান থেকে ভিউটা খুবই সুন্দর লাগতেছে, অসাধারণ একটু ভিউ। আমরা এই যে লঞ্চ চালান, আপনার কেমন লাগে? ভালোই। অনেক বছর ধরে চালাইতেছেন? কত বছর ধরে আছেন এই রুটে? 35 বছর। ও মাই গড। এই সুবিধা নাই বেশি, এই গাছের মতো না। মেঘনার খুবই সুন্দর একটি জায়গায় আমরা আছি, কত সুন্দর লাগতেছে, এটা একটা বাড়ি মনে হচ্ছে। আর এখানে অনেকগুলো নৌকা আছে, নদী পাড়ের জীবন এবং জীবিকা দেখা যাচ্ছে। এখন আমরা চলে আসছি মেঘনা থানার চন্দনপুর লঞ্চ ঘাট। খুবই সুন্দর একটি লঞ্চ ঘাট, বর্ষাকালে ছোট ছোট নৌকা রয়েছে। এটি হচ্ছে জেটি ঘাট প্লাটুন, অনেক সুন্দর লাগতেছে চন্দনপুর। এখানে কিছু যাত্রী আমাদের নামবেন, ওখান থেকে কিছু যাত্রী এখানে উঠবেন, লঞ্চটা ভিড়বে। এখন আমরা একটু দেখি, এই যে রামকৃষ্ণপুরের মুরব্বীকে আমরা এখানে দেখতে পাচ্ছি, উনি এখানে আসছে কিভাবে আমি জানি না। এই যে আমরা চলে আসছি হোমনা লঞ্চ ঘাট দেখা যাচ্ছে, ওই দূরে পাশে হচ্ছে হোমনা থানা, আর পাশে হচ্ছে হোমনা মডেল মসজিদ, খুবই সুন্দর একটি মসজিদ হোমনা বাজারের সাথেই, তিতাস নদীর পাড়ে আমরা দেখতে পাচ্ছি। খুবই অনেক যাত্রী এটা নামবে, এটা একটা বড় স্টেশন, যেহেতু হোমনা আমাদের উপজেলা সদর। 3.5 ঘন্টা এখন পৌঁছায় গেলাম উজানচর লঞ্চ ঘাটে। এই যে সেই উজানচরে আমরা পৌঁছে গেছি, লঞ্চটা ভিড়বে। মোটামুটি হোমনা থেকে এখানে আসতে প্রায় 20 মিনিটের মতো সময় লাগছে, একটু পার হয়ে আসছি, খুবই ভালো লাগতেছে। আমাদের এলাকায় তিতাস নদীতে আমরা চলে আসছি, এপার হচ্ছে নালা দক্ষিণ, ওই পার হচ্ছে ওই দূরে ঘাঘুটিয়া লঞ্চ ঘাট, খুবই ভালো লাগতেছে। আমরা ঘাঘুটিয়াতে নেমে যাব, তারপর সেখান থেকে চলে যাব। আর এই যে আমাদের সেই উজানচর লঞ্চ ঘাট একটু দেখাও, অনেক লোকজন, অনেক যাত্রীও আছে মোটামুটি। লঞ্চ জার্নি করে কেমন লাগতেছে তোমার একটু বলো? ভালো লাগতেছে অনেক। হ্যাঁ, আমরা চলে আসছি, এখন সামনে হচ্ছে ঘাঘুটিয়া লঞ্চ ঘাট, সেখানে আমরা নেমে যাব আজকের গন্তব্য। তারপর সেখান থেকে আমরা চলে যাব দৌলতপুর, আর সুবিশাল তিতাস নদী
এটা হচ্ছে ঘাগুটিয়া, এখানে বড় ঘাগুটিয়া প্রাইমারি স্কুল আছে। এরপর হচ্ছে মুক্তিযুদ্ধের একটা স্মৃতিস্তম্ভ আছে এখানে, গাছের কারণে দেখা যাচ্ছে না। একবার তিতাস নদী পাড়েই, এটা হচ্ছে 23শে ডিসেম্বর বাংলাদেশের সবচেয়ে শেষে এই জায়গাটি স্বাধীনতা লাভ করে। আর পাশে হচ্ছে ঝগড়াচর গ্রাম, যেটি হচ্ছে আমাদের দুলালপুর ইউনিয়নে। আর খুবই চমৎকার একটা ওয়েদার ছিল, খুবই সুন্দর, অনেক জার্নি ছিল, আমরা অনেক এনজয় করেছি, অনেক কিছু আমরা ঝালমুড়ি। তো এই যে ঘাগুটিয়া স্মৃতিস্তম্ভটা দেখা যাচ্ছে, একটু দেখাও, আর একটু গেলে হয়তো দেখা যাবে। আর হচ্ছে এই যে এখানে একটা মসজিদ রয়েছে, ঈদগাহ রয়েছে, বড় ঘাগুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, বাচ্চারা এই যে খেলাধুলা করতেছে আমি দেখতে পাচ্ছি। একটু দেখাও, এটা হচ্ছে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এটা স্থাপন করছে এখানে। অর্থাৎ পাকিস্তানি ওরা এখানে অনেক দিন ছিল, 23শে ডিসেম্বর পর্যন্ত বদ্ধ ছিল। আর এই সামনে হচ্ছে ঘাগুটিয়া লঞ্চঘাট, তারপর তাতোয়া গান্ধী, তারপর হচ্ছে আমাদের দৌলতপুর। কিন্তু আনফরচুনেটলি আমাদের দৌলতপুর লঞ্চঘাট নাই, তারপর রামকৃষ্ণপুর আছে, এরপর রামচন্দ্রপুর সর্বশেষ এটার গন্তব্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।